নমস্কার, আপনাদের সকলকে অ্যাস্ট্রোমেধা চ্যানেলে স্বাগত জানাই। নবগ্রহের মধ্যে আয়তনের সর্ববৃহৎ গ্রহ, যাকে আমরা দেবগুরু বলে জানি, সেই জ্ঞান সুখ সমৃদ্ধির গ্রহ বৃহস্পতি 20শে অগস্ট 2024 মৃগশিরা নক্ষত্রে ট্রানজিট করেছে। বৃহস্পতি 20শে অগস্ট থেকে 28শে নভেম্বর পর্যন্ত মৃগশিরাতে অবস্থান করবে। বর্তমান সময়ে সমগ্র বিশ্বে, বিশেষ করে ভারতবর্ষে এর কি প্রভাব পড়বে আজকের ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব। লাস্ট ভিডিওতে 16ই অগস্ট রবির সিংহ রাশিতে ট্রানজিট নিয়ে আলোচনা করেছি। সিংহ রাশিতে রবির ট্রানজিট যে একটা পলিটিক্যাল আনরেস্ট সিচুয়েশন তৈরি করবে সমগ্র বিশ্ব পরিমণ্ডলের ওপর, এবং ভারতবর্ষের ক্ষেত্রে তো বিশেষ করে থাকবে, তা আলোচনা করেছিলাম। এরই মধ্যে 20শে অগস্ট বৃহস্পতির মৃগশিরায় ট্রানজিট করা আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠল, বিষয়টা আরো ঘনীভূত হয়ে উঠল, পরিস্থিতি আরো একটু পরিবর্তন নেবে, পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আরো বেশ কিছু পরিবর্তন তৈরি হবে ভারতবর্ষের এবং বিশ্বের অন্যান্য বিভিন্ন দেশের মধ্যে। এই বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল, তাই এখনকার ভিডিওতে এই বিষয়টিকেই আলোচনা করব। সর্বপ্রথম যে বিষয়টি উল্লেখ করা প্রয়োজন তা হলো মৃগশিরা নক্ষত্রটি বৃষ রাশিতে এবং মিথুন রাশি, এই দুই রাশিতেই অবস্থান করে, অর্থাৎ নক্ষত্রটি দুটি রাশিকেই সংযুক্ত করেছে। বৃষের 23°20' থেকে মিথুনের 6°40' পর্যন্ত এর বিস্তার। কিন্তু বৃষ রাশিতে যেভাবে ফাংশন করে নক্ষত্রটি, মিথুন রাশিতে তার ফাংশন অন্যরকম। বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে ট্রানজিট করার আগে রোহিণী নক্ষত্রে অবস্থান করেছিল। রোহিণী নক্ষত্র হলো চন্দ্রের নক্ষত্র, তাই এ যাবৎ সে চন্দ্রের এনার্জি সংগ্রহ করেছে। কিন্তু এখন মৃগশিরা ট্রানজিট করে বৃহস্পতি মঙ্গলের বা মার্সের এনার্জি সংগ্রহ করছে, কারণ মৃগশিরা হলো মঙ্গল বা মার্সের নক্ষত্র। তাই এই সময়ে মৃগশিরার এই ট্রানজিট খুবই গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে, কারণ মঙ্গলের মধ্যে রয়েছে একটা উত্তেজনা, উন্মাদনা বা একটা মার্শাল এনার্জি প্রদান করার ক্ষমতা। মান্ডান অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন একটু গুরুত্বপূর্ণ হলো। মান্ডান অ্যাস্ট্রোলজির একটি সূত্রে বা রাষ্ট্র ফল বিচারের একটি সূত্রে বলা হয়েছে, শনি মঙ্গল কিংবা শনি রবি, শনি বৃহস্পতি অথবা মঙ্গল বৃহস্পতি দুটি গ্রহ যদি একটি রাশিতে অবস্থান করে, তাহলে বিবিধ রাজনৈতিক গোলযোগ অথবা সামরিক অভ্যুত্থান, রাষ্ট্রপ্রধান কিংবা রাজার প্রাণ সংশয়, দ্রব্যমূল্য বৃদ্ধি, ধর্মঘট, রাষ্ট্রের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও রাষ্ট্রপ্রধানদের বা রাষ্ট্রের মন্ত্রীদের পদমর্যাদার রদবদল ইত্যাদি বিষয় ঘটে থাকে। রাষ্ট্রফল বিচারের সূত্রটির সঙ্গে সঙ্গে যদি পরাশর মুনির এই তত্ত্বটিকে আমরা গ্রহণ করি, তাহলে বর্তমান সময়ের গুরুত্বকে আরেকটু বুঝতে সুবিধা হবে। পরাশর মুনির মতে বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি যখন সঞ্চার করে, তখন সমগ্র বিশ্বে একটি যুদ্ধকালীন পরিস্থিতি উৎপন্ন হয়। সুতরাং উক্ত তত্ত্ব দুটিকে অনুভব করতে পারলে আমাদের এই সময়ের গুরুত্বকে, এই সময়ের তাৎপর্যকে বুঝতে সুবিধা হবে। মান্ডান অ্যাস্ট্রোলজির আরেকটি সূত্রে বলা হয়েছে, যখন দুটি গ্রহ বকরি থাকে, তখন রাজ্যগুলির মধ্যে তথা রাজাদের মধ্যে চাঞ্চল্য বৃদ্ধি পায়। দর্শক, যদি আমরা দেখি তাহলে দেখব কুম্ভ রাশিতে শনি বকরি রয়েছে এখন, এবং সিংহ রাশিতে বুধ বকরি রয়েছে। এই অবস্থায়, এই গ্রহ পরিস্থিতিতে যে একটা রাজনৈতিক বিশৃঙ্খলা বা রাজনৈতিক অস্থিরতা, দেশগুলির পরস্পরের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি হতে পারে, তা আন্দাজ করা যায়। দর্শক, বর্তমানে ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে একটা সমস্যা চলছে, একটা ডিসপিউট চলছে। ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধের মতন পরিস্থিতি দীর্ঘদিন ধরেই চলছে, সে কথা আমরা জানি।
এছাড়া যদি ভারতের দিকে তাকাই তাহলে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের পিওকে নিয়ে সমস্যা রয়েছে, চায়নার সঙ্গে ভারতের সীমান্তবর্তী অঞ্চলের সমস্যা রয়েছে, এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী কিছু ডিসপিউট রয়েছে। এই সময়ে অর্থাৎ এই গ্রহ পরিবেশের মধ্যে, এই গ্রহ স্থিতির মধ্যে এই ধরনের সমস্যাগুলি, এই ল্যান্ড ডিসপিউটসগুলি, এই বর্ডার বা সীমান্তবর্তী অঞ্চলের সমস্যাগুলি এখন বেড়ে উঠতে পারে। রাজনৈতিক জোট ভাঙা করার ক্ষেত্রেও এই সময়টিকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। কারণ যদি আমরা অতীতের দিকে তাকাই তাহলে দেখব যে 1977-এ মোরারজি দেশাই ইন্দিরা গান্ধীকে হারিয়ে সরকার গড়েছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই সময় মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান হয়েছিল। যদি সময়টিকে একটু এগিয়ে নিই তাহলে দেখতে পাবো 1989 সালে ভিপি সিং বিজেপি এবং জনতা দলের জোট সরকার গড়েছিলেন, ভিপি সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই সময়ও মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান ঘটেছিল। সুতরাং বর্তমানে যখন মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান রয়েছে বা হয়েছে, এই সময় বর্তমানের এনডিএ গভর্নমেন্টকে এর একটা প্রভাব এর মধ্যে আসতে হবে বা এনডিএ গভর্নমেন্টের উপর এর একটা প্রভাব থাকবে। এখন যদি কোনো রকম জোটের সঙ্গে, তাদের সঙ্গী জোটের সঙ্গে এনডিএ সরকারের কোনো রকম ডিসপিউট তৈরি হয় এবং যদি জোট ভেঙে যায় তাহলে সরকারকে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হতে পারে বলে মনে হচ্ছে। সুতরাং রুলিং পার্টিকে প্রেজেন্ট সিচুয়েশনকে খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে, তা না হলে সরকারকে সমস্যায় পড়তে হবে, এমনকি সরকার ক্ষমতা হারানোর মতন পরিস্থিতির মধ্যেও পড়তে পারে। শুধু ভারতবর্ষই নয়, আমেরিকা বা ইউএসের ক্ষেত্রেও মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির এই ট্রানজিট বেশ একটু এফেক্টিভ হবে বলে মনে হচ্ছে। কারণ যদি আমরা 9/11-এর ঘটনা দেখি, যে বছর 9/11-এর ঘটনা ঘটেছিল সে বছর মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান ছিল। সুতরাং এই সময়ে ইউএসের একটা পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল সিচুয়েশনে চেঞ্জ আসতে পারে এবং কোনো ধরনের বড় ধরনের পলিটিক্যাল বা ইকোনমিক্যাল স্ক্যান্ডেল বাইরে আসতে পারে। আর যেহেতু সামনে প্রেসিডেন্সিয়াল ইলেকশন আছে, তাই এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনকে ঘিরে কোনো রকমের একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটারও সম্ভাবনা থাকবে বলে মনে হচ্ছে। এবার যদি ইকোনমির কথা বলি তাহলে এই সময়টি ইকোনমির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বৃহস্পতি যেমন মৃগশিরা নক্ষত্রে ট্রানজিট করেছে তেমনি বুধও এখন বকরি রয়েছে। সুতরাং বিভিন্ন দেশের ইকোনমিতে তার একটা প্রভাব থাকবে, নানান দেশের স্টক মার্কেটের ওপর তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে। ভারতবর্ষ এবং আমেরিকার স্টক মার্কেটে কোনো রকম বড় কারেকশনও আসতে পারে বলে আশা করা যায়। অবশেষে একথা বলবো যে মনে রাখতে হবে মঙ্গল এনার্জির গ্রহ, একটা উন্মাদনা, একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে মঙ্গলের মধ্যে, আর বৃহস্পতি হলেন কনসাসনেস, জ্ঞানের গ্রহ। সুতরাং যদি আমরা এই উৎসাহ উদ্দীপনা এবং আমাদের কনসাসনেস বা জ্ঞানকে ব্যালেন্স করে চলতে পারি এখন, তাহলে এই ট্রানজিট আমাদের জন্য শুভ হবে। মঙ্গলের নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির ট্রানজিট অন্যান্য রাশির ক্ষেত্রে কি প্রভাব আনবে এ বিষয়ে আগামী ভিডিওতে আলোচনা করব। এখন একথা বলেই শেষ করতে চাই যে এই ট্রানজিট আমাদের সকলের জন্য মঙ্গলময় হয়ে উঠুক, এই আশাই রাখবো। এই বলেই আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।